আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাইভ জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 16তম অধ্যায় আমাদের সংস্কৃতি। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের অধ্যায় নম্বর 16 আমাদের সংস্কৃতি। এখানে আমরা বাংলাদেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো। প্রথমে আমরা বাংলাদেশের ভাষা ও পোশাক সম্পর্কে জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো বাংলাদেশের খাবার, বাঙালিদের খাবার সম্পর্কে, কি কি ধরনের খাবার খায় বাঙালিরা। এরপর বাঙালিদের বিভিন্ন আচার অনুষ্ঠান বা সঙ্গীত সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী আমাদের সংস্কৃতি 16তম অধ্যায় অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। 1 নম্বর, বাঙালি সংস্কৃতি দুইটি উপাদানের নাম লেখো। উত্তর, বাঙালি সংস্কৃতি দুইটি উপাদানের নাম হলো ভাষা ও পোশাক। 2, উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই? উত্তর, উৎসবে আমরা সাধারণত মিষ্টি দই, রসগোল্লা, চমচম, সন্দেশ এবং পিঠা খেয়ে থাকি। 3, লোকসঙ্গীতের দুইটি ধারার নাম লেখো। উত্তর, লোকসঙ্গীতের দুইটি ধারা হলো ভাটিয়ালি ও ভাওয়াইয়া। এরপরে 4 নাম্বার, আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে? উত্তর, আমাদের সংস্কৃতির জন্য কিছু হুমকি হলো বিদেশি সংস্কৃতির প্রভাব, ভাষার বিকৃতি এবং ঐতিহ্যবাহী রীতিনীতির অবক্ষয়। এরপরে বন্ধুরা, আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব। 1 নম্বর, বাঙালি সংস্কৃতি কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের, কেন? উত্তর, বাঙালি সংস্কৃতি যে বিষয়টি আমার সবচেয়ে পছন্দের তা হলো লোকসঙ্গীত। এর কারণ হলো লোকসঙ্গীত মাটির গন্ধমাখা গান, যা গ্রাম বাংলা জীবন, প্রকৃতি, প্রেম এবং বিরহের এক অনবদ্য প্রতিচ্ছবি তুলে ধরে। এই গানগুলো শুনলে মন শান্ত হয় এবং জীবনের সরলতা ও গভীরতার অনুভব পাওয়া যায়। লোকসঙ্গীতের সুর আর কথাগুলো এতটাই আন্তরিক যে তা সরাসরি হৃদয়ে স্পর্শ করে। 2 নম্বর, তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি? উত্তর, আমাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও এর সমৃদ্ধ সাহিত্য, যা রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। উৎসব মুখরতা, পয়লা বৈশাখ, ঈদ, দুর্গাপূজা সহ নানা উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ। এরপরে লোকশিল্প ও কারুশিল্প, শাড়ি, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ ও বেতের কাজের মতো ঐতিহ্যবাহী শিল্পকর্ম। খাদ্য সংস্কৃতি, ভাত, মাছ, ভর্তা এবং বিভিন্ন ব্যঞ্জন এবং মিষ্টির প্রতি ভালোবাসা। আতিথেয়তা, অতিথিদের প্রতি আন্তরিক আতিথেয়তা, যা সামাজিক বন্ধন দৃঢ় করে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।